চুপ্পু সাহেবকে আর চুপ থাকলে চলবে না। এবং যতদূর খবর আছে চুপ্পু সাহেব এখন আর চুপ থাকছেন না, তিনি খুবই শিগগির ইউনূস সরকারকে বরখাস্ত করবেন। ইউনূসকে একেবারে হাত পা ওখানে সেনাবাহিনী তাকে তুলে নিয়ে আসবে। এখন প্রেসিডেন্ট চুপ্পু যদি মনে করেন আমি নিজে এখানটা ক্ষমতা নেব, নিয়ে চালাবো, তিনি সেটাও করতে পারেন। মানে এই নিউজ শুইনা আমি নিজেও টাস্কি খাই রয়েছি, মানে বিশেষ করে প্রতিবেদনটা দেখে। তাহলে মানে পৃথিবীর কি মুরগা বানাইলো, আর বিষয়টা কেমনে হইলো ভাই? কৌশল বড়ই চাঞ্চল্যকর এক প্রতিবেদন ছেপেছে আপনার পশ্চিমা গণমাধ্যম। চাঞ্চল্যকর অ্যাক্টিভিটিস শুরু হয়ে গেছে। আরে এই দিনটার অপেক্ষায় তো আমরা ছিলাম এতটা বছর ধরে, কারণ এই বাংলাদেশই তো আমরা দেখতে চাইছি। এই প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর একটা যুগান্তকারী সফরে যাচ্ছেন। এই সফর বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেকের কেবলা পরিবর্তন করে দিবে। যে ডক্টর ইউনূসকে বুঝতে হলে আপনাকে ফরেন পলিসি দিয়ে বুঝতে হবে। একটি সিদ্ধান্ত নিল শিক্ষার্থীরা। সাব্বাস, শিক্ষার্থীরা যে হারে না এটাই তার প্রমাণ। শিক্ষার্থীরা কখনো হারে নাই, হারবে না। এবার লড়াই হবে বাংলাদেশের জনগণের জন্য, তাদের জন্য না। এবার লড়াই হবে বাংলাদেশের জনগণের জন্য। আমি ভিডিও ফুটেজ দেখাবো আপনাদের। ছাত্রদল একটা ভালো কাজ করছে দর্শক, সেটা হলো যে নর্থ সাউথের সামনে যে মারামারি ঘটনা ঘটলো ছাত্র দলের কর্মীদের সঙ্গে ওই সাজিদ আলমের সমর্থকদের, সেই ব্যাপারে তারা একটা তদন্ত কমিটি করছে। দেশে নাকি নারীরা খুব নির্যাতিত হচ্ছে, নারীদের উপরে নাকি নির্যাতন এখন অন্যান্য যে কোনো সময়ের তুলনায় বেশি করা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে এই বক্তব্যটি পাঠিয়েছেন গণমাধ্যমের কাছে। বাংলাদেশের বর্তমান উত্তেজনাকর চলমান পরিস্থিতির রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। এটা অনেক বড় ঘটনা। হিজবুত তাহরির এবং দিল্লির বিরুদ্ধে ঢাকার চূড়ান্ত খেলা। আওয়ামী কোঠায় এখন বিএনপি নেতা নানান কারণে বিএনপিকে বিতর্কিত করছেন কাউয়া ফজলুল।